হ্যালো গাইজ, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ। তো দেখতে পাচ্ছ যে প্রথমেই আজকে আমি সকাল সকাল উঠে পড়েছি। বেশ কিছুদিন পর মানে আমি স্ট্রাগল করার পর কিন্তু আবার সেই পুরোনো টাইমে ফিরে এসেছি। আর আজকে বেশ একটু পজিটিভও ফিল করছিলাম, কারণ অনেক দিন পর যেহেতু একদম পুরো পারফেক্ট টাইমে উঠেছি আর পড়া শুরু করেছি, তো একটু পজিটিভ ফিল হচ্ছিল। তো প্রথমেই যেটা করলাম সেটা হচ্ছে আজকে টু ডু লিস্টটা বানিয়ে নিলাম। আর তার সাথে আজকে যেহেতু মাসের শেষ, মানে জুন মাসের শেষ আর কাল থেকে জুলাই শুরু, তো তার জন্য কি করব যে এই মাসের যে অ্যাচিভার্সটা আছে, তো সেই অ্যাচিভার্সে যে WBCS প্ল্যানার সেকশনটা আছে সেই সেকশন থেকে পুরোপুরি সব টপিকগুলো পড়ে নেবো। কারণ এই মাসে যেহেতু প্রিলি ছিল তার জন্য পড়াই হয়নি। তো ওটা আজকে যদি না পড়ি, তো মাসের শেষ দিনে যদি না পড়ি তাহলে আর রিভিশন করতে পারবো না পরের মাসে, সেই নতুন করে পড়তে হবে। তার জন্য আজকে আমি পুরোপুরি যে এইটা আছে, তো WBCS প্ল্যানারটা আছে, তো এটা পুরোটা শেষ করব ঠিক করি। তো প্রতিবারের মতন এবারও বেশ কিছু ভালো টপিক ছিল, যেরকম মানবদেহের বিভিন্ন অঙ্গের আবরণীর নামগুলো ছিল, তার সাথে ধাতু ও খনিজজনিত যেসব রোগগুলো ছিল সেগুলোর নাম। তারপরে টপিক ছিল ইউপিআই পেমেন্ট। তো ইউপিআই পেমেন্ট বা অনলাইন ট্রানজ্যাকশন নিয়ে আমার কাছে কোনো রকম নোট নেই, তো আমি জাস্ট কিছুদিন ধরে ভাবছি যে এইটা নোট বানাবো। তো এই টপিকটা পেয়ে আমার বেশ ভালোই হলো, কারণ এই টপিকে বেশ একটা নোট দরকার। কারণ এখন অনলাইন ট্রানজ্যাকশন বা ইউপিআই, পেটিএম এই টাইপসের টপিকগুলো খুব কমন। তো যদি একটা বেসিক নোট থাকে তাহলে বেশ একটা লেখা যায় সুন্দর করে। তো তার জন্য আমি ভাবলাম যে বেশ ভালো করে পড়ে নিই ইউপিআইটা, যেরকম ইউপিআই কবে থেকে শুরু হয়েছে, ইউপিআইয়ের কাজ কি, ইউপিআই কীভাবে শুরু হয়। তো এই সব জিনিসগুলো পড়ার পর আমি বেশ একটা ভালো করে কি নোট করব সেটা আমি দাগ দিয়ে নিই। ইকোনমি আর সায়েন্সের প্রতিটি টপিক পড়ে নিয়ে আমি একটা 15 মিনিটের ব্রেক নিই। আর আজকে সকালের ওয়েদারও বেশ সুন্দর, তো বৃষ্টি হবে মনে হচ্ছে। তো দেখা যাক বৃষ্টি হয় কি না হয়। তো আমি একটা জাস্ট 15 মিনিটের একটা রিল্যাক্স করে নিচ্ছি, রিল্যাক্সেশন। তো দেখা যাক কি হয়, বৃষ্টি হয় কি না হয়, আর তারপরে আবার পড়া স্টার্ট করব। তো 15 মিনিটের ব্রেকের পর আমি শুরু করে দিই পলিটি পড়া। মানে এইখানে যে একটা টপিক দিয়েছে, একটা চ্যাপ্টার দিয়েছে বলতে গেলে, যে এমার্জেন্সি। তো এমার্জেন্সিটা এত সুন্দরভাবে এখানে দেওয়া ছিল, তো মানে একটা পলিটির চ্যাপ্টার রিভিশন করা হয়ে গেল আমার এখান থেকেই। যেরকম প্রথমেই শুরু হয়েছিল যে কত নাম্বার পার্টে আছে, মানে 18 নাম্বার পার্টে আছে 352 থেকে 360 নাম্বার ধারা পর্যন্ত যে আমাদের জরুরি ব্যবস্থা সেটা দেওয়া আছে। তার সাথে কেন জরুরি ব্যবস্থা করা হয়, মানে যেরকম মানে দেশের সার্বভৌমত্ব, একতা, দৃঢ়তা আর সুরক্ষা রক্ষার জন্য এই জরুরি ব্যবস্থা আনা হয়। এছাড়াও কত রকমের জরুরি ব্যবস্থা আছে, যেরকম জাতীয় জরুরি ব্যবস্থা, রাজ্য জরুরি ব্যবস্থা আর অর্থনৈতিক জরুরি ব্যবস্থা। তো এইগুলোর আবার প্রতিটি আবার খুব সুন্দরভাবে কিন্তু দিয়ে দেওয়া হয়েছিল। জরুরি ব্যবস্থা মানে কিভাবে করা যায়, মানে যে এমার্জেন্সি আছে সেটা কি করে মানে লাগু করানো হয়, তো সেটা দেওয়া ছিল। তারপরে 352 নাম্বার ধারায় যেরকম জাতীয় জরুরি ব্যবস্থা আছে সেটা সম্পর্কে খুব ডিটেলভাবে দেওয়া ছিল। তো সেগুলোই পড়তে পড়তে পুরো পলিটিটা বলতে গেলে সেই চ্যাপ্টারটা খুব ভালো করে পড়া হয়। এছাড়াও জরুরি ব্যবস্থার যেসব প্রত্যাহারের যেসব ব্যাপার আছে, মানে রাষ্ট্রপতি চাইলে যেরকম স্টেট এমার্জেন্সি সেটা কিন্তু নিজে খুব ইজিলি প্রত্যাহার করে। আর তাছাড়া যেসব ফিনান্সিয়াল যে জরুরি ব্যবস্থা আছে সেই সব সম্পর্কেও কিন্তু খুব ডিটেলভাবে এখানে দেওয়া হয়েছে। তো সেটাই আমি পড়ছি। তার সাথে কোন রাজ্যে কতবার জরুরি ব্যবস্থা করা হয়েছে, তো সেগুলোও কিন্তু খুব ভালো করে এখানে একটা ছকের মাধ্যমে দেওয়া ছিল। যেরকম আমাদের পশ্চিমবঙ্গে 4বার জরুরি ব্যবস্থা মানে স্টেট এমার্জেন্সি লাগানো হয়। তার সাথে প্রথমবার যেরকম পাঞ্জাবে স্টেট এমার্জেন্সি লাগানো হয়েছিল। তো এই রকম কিন্তু খুব ভালো ভালো ডিটেলস দেওয়া আছে। তারপরে আছে মণিপুরে যেরকম সবথেকে বেশি রাষ্ট্রপতির শাসন বা স্টেট এমার্জেন্সি লাগানো হয়। তো এই রকম যে খুব ছোট ছোট ডিটেলসগুলো কিন্তু খুব সুন্দরভাবে দেওয়া হয়। তো তারপরে আমি পলিটি পড়ার পর একটা আবার 15 মিনিটের ব্রেক নিই। আর দেখবে ততক্ষণে কিন্তু বৃষ্টি নেমে গেছে, আর বৃষ্টি খুব ভালোভাবেই হচ্ছে।
এরপরে বিভিন্ন রোগ সম্পর্কে পড়া শুরু করি। এখানে এবারে রোগগুলো মানে বিভিন্ন রকম যেসব রোগ আছে তো সেই রোগের সম্পর্কে কিন্তু খুব সুন্দরভাবে ডিটেলস দেওয়া ছিল। যেরকম টিবির সম্বন্ধে দেওয়া ছিল, লাসা ফিভারের দেওয়া ছিল, রেবিস দেওয়া ছিল, তারপরে পার্বো ভাইরাস দেওয়া ছিল, বার্ড ফ্লু দেওয়া ছিল, করোনা ভাইরাস দেওয়া আছে, যেরকম রিও ভাইরাস, আফ্রিকান সাইন ফিভার। তো এই টাইপসের যেসব পুরোপুরি ডিটেলসে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু দেওয়া ছিল। হেপাটাইটিসের সম্বন্ধে দেওয়া ছিল।